আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। মূল বিষয় হলো যেটা হচ্ছে মূলত আজকের ভিডিও যে যারা হচ্ছে কোন সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য কি যোগ্যতা লাগবে, কোন যোগ্যতা সম্পূর্ণ হলে তুমি সাবজেক্টগুলো চয়েস দিতে পারবা। শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যারা এইচএসসি তে সায়েন্সে ছিল অথবা আর্টসে অথবা ব্যবসায় ছিল বা বিজনেসে ছিল, তারা যদি মনে করে যে আমি মানবিক শাখা অথবা আর্টসের শাখায় আমি আর্টসের যেসব সাবজেক্ট সেই সাবজেক্টে আমি চয়েস দিতে চাই, তাহলে তাদের কি যোগ্যতা লাগবে, কোন যোগ্যতা থাকলে তুমি সায়েন্সের একজন স্টুডেন্ট হয়ে তুমি আর্টসের অথবা বিজনেসে তুমি সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারবে, সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকে এই ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি যে মানবিক শাখার ক্ষেত্রে যে সকল সাবজেক্ট, মানবিক শাখার ক্ষেত্রে কি সাবজেক্ট, মানবিক শাখায় সাবজেক্ট আছে মূলত কি বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি। এই যে সাবজেক্টগুলো আছে এই যে সাবজেক্টগুলো তুমি চয়েস দিতে পারবা কখন? তোমার যদি নিম্নের বিষয়গুলো যে কোনো একটি মাধ্যমিক এবং সমান পরীক্ষায় পরীক্ষিত হতে হবে এবং তুমি কি করতে হবে যে তুমি 2.5 মানে তোমার 200 নম্বরের মধ্যে হতে হবে এবং এখানে 2.5 হতে হবে। অর্থাৎ তুমি একজন মানবিকের একজন স্টুডেন্ট, এখন তুমি পড়তে চাও, বাংলা বিষয় পড়তে চাও, তুমি এসিসে তোমার কি ছিল, এসিসে তোমার বাংলা বিষয় তোমার ছিল, তার মানে বাংলা বিষয় তোমার ছিল। এখন বাংলা বিষয় থাকার পরও তোমার কি একটা বিষয় থাকতে হবে, সেখানে তোমার হচ্ছে গ্রেড পয়েন্ট থাকতে হবে কত, 2.5 গ্রেড পয়েন্ট থাকবে। অর্থাৎ বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা হচ্ছে বিষয় তোমার 2.5 গ্রেড পয়েন্ট থাকতে হবে, তাহলে তুমি বাংলা তুমি চলে যেতে পারবা। এই দেখো, এই যে বাংলা যে একটা যে আছে, সেই বাংলা সাবজেক্টটা শুধুমাত্র যে যারা আর্টসে পড়ে সেই সকল শিক্ষার্থীরা চয়েস দিতে পারবে না। যারা হচ্ছে সায়েন্সের ছাত্র তারাও এখানে চয়েস দিতে পারবে এবং যারা হচ্ছে ব্যবসা শাখার ছাত্র তারাও এখান থেকে চয়েস দিতে পারবে। কিন্তু এখানে একটা বিষয় তাদের হচ্ছে জেনে রাখা ভালো, যারা হচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা তাদের হচ্ছে বাংলা সাবজেক্ট যদি চয়েস দিতে চায় তাহলে তাদের এইচএসসি তে বাংলা অথবা ইংরেজি থাকতে হবে। আর যারা হচ্ছে ব্যবসা শাখা বা বিজনেসে তাদেরও ক্ষেত্রে একই নিয়ম, তারা হচ্ছে বাংলা অথবা ইংরেজি ক্ষেত্রে কি তোমার বাংলা অথবা ইংরেজিতে এইচএস থাকলেই তুমি বাংলা চয়েস দিতে পারবা। তারপর আরেকটা বিষয় তা হলো তোমাদের 2.5 গ্রেড পয়েন্ট থাকতে হবে। অনুরূপভাবে যারা হচ্ছে দেখা যাচ্ছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অথবা মানবিক শাখার শিক্ষার্থী, ব্যবসা শাখার শিক্ষার্থী, তাদের প্রত্যেকে কি থাকবে, আরবি সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য তাদের এইচএসসি তে আরবি সাবজেক্ট থাকতেই হবে, না থাকলে সে চয়েস দিতে পারবে না। অপরদিকে এই তিনটা যারা শাখায় শিক্ষার্থী দেবে, অর্থাৎ মানবিক শাখা, যারা হচ্ছে আর্টসের, সায়েন্সের এবং বিজনেসের যেসব শিক্ষার্থী ছিল, তারা যদি সংস্কৃতি পড়তে চায় তাহলে তাদের এইচএসসি তে সংস্কৃতি এবং বাংলা যে কোনো একটা সাবজেক্ট তাদের থাকতেই হবে, না থাকলে সে চয়েস দিতে পারবে না। এবং থাকার পরও তাদের হচ্ছে কত, 2.5 পয়েন্ট তাদের থাকতে হবে। তারপরে আসি হচ্ছে যারা যে সকল শিক্ষার্থীরা যারা হচ্ছে ইতিহাস অথবা হিস্টোরি অথবা ইসলামের ইতিহাস সংস্কৃতি অর্থাৎ ইসলামের হিস্টোরি অ্যান্ড কালচার যে সাবজেক্টে যদি পড়তে চায়, তাদের হচ্ছে এইচএসসি তে যে কোনো একটা বিষয় তাদের থাকতে হবে। এইচএসসি তে কোন বিষয়, এইচএসসি তে এই যে তোমার 8টা যে বিষয় আছে, এখান থেকে যে 8টা বিষয় আছে, 8টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় তাদের থাকতে হবে। যেমন যারা মানবিকে পড়ে তাদের এখান থেকে এই 8টা বিষয় যে কোনো একটা বিষয় তাদের থাকতে হবে। যারা হচ্ছে সায়েন্সে পড়ে তাদের 8টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় এইচএসসি তে থাকতে হবে। যারা হচ্ছে ব্যবসা শাখার ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে যে সকল শিক্ষার্থী ছিল, তাদের এইচএসসি যে কোনো একটা বিষয় তাদের থাকতে হবে। এইসব বিষয়ে তাদের এইচএসসি তে কত পয়েন্ট, মিনিমাম তাদের 2.5 পয়েন্ট থাকলেই তারা এখান থেকে সাবজেক্ট চয়েস ইতিহাস দিতে পারবে অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দিতে পারবে। এই ছিল হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস সংস্কৃতির ক্ষেত্রে। আরেকটা বিষয় এখানে হচ্ছে কত, 70% থাকবে মানবিক শাখার ক্ষেত্রে, বিজ্ঞান শাখার ক্ষেত্রে 15% এবং 15% থাকবে হচ্ছে ব্যবসা বা বিজনেসের ক্ষেত্রে। অর্থাৎ যারা হচ্ছেন আর্টসে ছিল যে সকল শিক্ষার্থীরা, তারা যদি ইসলামিক ইতিহাস পড়তে চায় তারা হচ্ছে 70% সিট বড় থাকবে। অর্থাৎ 100টা সিট যদি থাকে এর মধ্যে 70টা সিট হচ্ছে মানবিক শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে বদ্ধ থাকবে এবং 15টা থাকবে হচ্ছে তোমার বিজ্ঞান শাখার ক্ষেত্রে এবং বাকি 15টা থাকবে হচ্ছে তোমার ব্যবসা বা বিজনেস শাখার ক্ষেত্রে, এখানে শিক্ষার্থীর ক্ষেত্রে সিট থাকবে। এরপরে আসি হচ্ছে যারা হচ্ছে অনুরূপভাবে এখান থেকে দেখো, যারা ধর্ষণে পড়তে চায় বা ইসলামিক স্ট্যাটিক যারা পড়তে চায় তাদের যে কোনো একটা বিষয় এখানে থাকতে হবে এইচএসসি তে, এখান থেকে যে কোনো একটা বিষয় থাকতে হবে শাখার ক্ষেত্রে। এবং যারা রাষ্ট্রবিজ্ঞানে বা পলিটিক্যাল সায়েন্স যারা পড়তে চায় তাদের হচ্ছে ব্যবসা মানবিক শাখা, বিজ্ঞান এবং ব্যবসা শাখা, বিজনেস শাখার ক্ষেত্রে যে কোনো একটা বিষয় এখানে তার থাকতেই হবে, না থাকলে সে চয়েস দিতে পারবে না। আর একটা বিষয় 2.5 থাকতে হবে তার। অপরদিকে দেখো এখান থেকে গেলাম এই যে আর্টসের সাবজেক্ট। এখন দেখি আমরা যারা সায়েন্সের বিষয়গুলো কি সায়েন্সের বিষয় যারা পড়তে চায় তাদের কি যোগ্যতা লাগবে।
যে সকল শিক্ষার্থীরা যারা সায়েন্সের বিষয়ে পড়তে চায় তাদের হচ্ছে কি কি যোগ্যতা লাগবে। সায়েন্সের যেসব সাবজেক্ট, যেমন এখানে পদার্থবিজ্ঞান আছে, রসায়ন বিজ্ঞান আছে, এই দুই রসায়ন বিজ্ঞান আছে, এবং এখান থেকে দেখো যে পদার্থ এবং রসায়ন বিজ্ঞানে যদি একজন শিক্ষার্থী পড়তে চায়, কোন শিক্ষার্থী, শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধুমাত্র এখানে কি করতে পারবে, বিজ্ঞান শাখার শিক্ষার্থী শুধুমাত্র এখানে এই সাবজেক্ট চয়েসটা দিতে পারবে। আর বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধুমাত্র কি পদার্থ এবং রসায়নের ক্ষেত্রে এখানে কোন পর্যন্ত, এখানে গণিত পর্যন্ত যে সকল সাবজেক্ট থাকবে, অর্থাৎ এখান থেকে দেখো বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, তারপর এখান থেকে বোটানি, জুলজি, তারপর সোশ্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, তারপর এখান থেকে দেখো স্ট্যাটিস্টিক্স, তারপর ম্যাথমেটিক্স, তারপর ইভলভমেন্ট অ্যান্ড সায়েন্স, এইসব সাবজেক্ট, অর্থাৎ এখান থেকে ম্যাথমেটিক্স পর্যন্ত যেসব সাবজেক্ট আছে সেই সব সাবজেক্ট যে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই চয়েস দিতে পারবে, অন্য শাখার ক্ষেত্রে অথবা যারা আর্টস অথবা বিজনেসে পড়ে তারা এখানে চয়েস দিতে পারবে না। শুধুমাত্র সায়েন্সে পড়ে সেই সকল শিক্ষার্থী এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবে। এবং সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে এখানে এইচএসসি, যেমন পদার্থ যদি কেউ পড়তে চায় তাহলে তার এইচএসসি মিনিমাম তাকে পদার্থবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ থাকতে হবে, না থাকলে সে ফিজিক্সে সে চয়েস দিতে পারবে না। তারপর আরেকটা বিষয়, তিনটা সাবজেক্ট থাকার পরও 2.5 পয়েন্ট থাকতে হবে। তারপর যারা কেমিস্ট্রি পড়তেছে তাদের ক্ষেত্রে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, ম্যাথমেটিক্স এগুলো থাকতে হবে এইচএসসি তে, এবং তারপরেও তারা কেমিস্ট্রি সাবজেক্টে চলে যেতে পারবে। এখন এই পর্যন্ত অর্থাৎ সোশ্যাল সায়েন্স পর্যন্ত যেগুলো আছে তাদের শুধুমাত্র বিজ্ঞান শাখার ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স অথবা ম্যাথমেটিক্স পর্যন্ত যেগুলো আছে সবগুলো তাদের এইসব সাবজেক্ট থাকতে হবে, এবং তারা শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা শুধুমাত্র এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবে, অন্য শাখার সব দিতে পারবে না। এখন আসি হচ্ছে ডেভেলপমেন্ট সায়েন্স থেকে। ডেভেলপমেন্ট সায়েন্সের ক্ষেত্রে যারা সাবজেক্ট চয়েস দিতে চায়, এখানে সকল শিক্ষার্থীরাই, মানে যারা আর্টসে পড়ে, যারা সায়েন্সে পড়ে এবং যারা বিজনেসে পড়ে সবাই এখানে চয়েস দিতে পারবে, কিন্তু তাদের এইচএসসি থাকতে হবে কি, তাদের এইচএসসি তে এইসব সাবজেক্ট থাকতে হবে। এই 12টা সাবজেক্ট না থাকলে, 12টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট না থাকলে সে ভূতত্ত্ব অথবা ভূগোল অথবা জিওগ্রাফি অ্যান্ড ইভলভমেন্ট অথবা ইভলভমেন্ট অ্যান্ড সায়েন্স একটা সাবজেক্টে চলে যেতে পারবে না, 12টা ভিতর যে কোনো একটা থাকতে হবে। আবার যারা হচ্ছে মনোবিজ্ঞান পড়তে চায় তাদের ক্ষেত্রে এই একই নিয়ম। তারপর দেখো ব্যবসা, মানে যারা বিজনেসে যেসব সাবজেক্ট আছে সেই সব সাবজেক্টের ক্ষেত্রে যারা সাবজেক্ট চয়েস দিতে চায় তাদের ক্ষেত্রে কি লাগবে, বিজনেসের যেসব সাবজেক্ট আছে সেই সব সাবজেক্টগুলো কি কি, মার্কেটিং, ফিনান্স এবং হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফিনান্স এবং অ্যাকাউন্টিং যারা পড়তে চায় তাদের ক্ষেত্রে কি, যারা বিজ্ঞান শাখার যাদের ক্ষেত্রে কি হতে হবে, বিজনেস, সায়েন্স এবং যারা আর্টসের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কি হতে হবে, তাদের ক্ষেত্রে এখান থেকে যে তিনটা সাবজেক্ট, সেই তিনটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তাদের এইচএসসি থাকতে হবে, এরপরও 2.5 পয়েন্ট থাকতে হবে, না আসলে সে মার্কেটিং, ফিনান্স এবং অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট চয়েস দিতে পারবে না। তুমি ব্যবসা শাখার শিক্ষার্থী ছিলে, কিন্তু তুমি এখান থেকে একটা সাবজেক্ট যদি তুমি পড়ো নাই এইচএসসি তে, তার মানে তুমি একটা সহজ দিতে পারবে না। অনুরূপভাবে এখান থেকে দেখো 70% থাকবে ব্যবসা শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে, 15% থাকবে হচ্ছে সায়েন্স এবং 15% থাকবে হচ্ছে আর্টসের শিক্ষার্থীর ক্ষেত্রে। এটা হচ্ছে মূলত আজকের ভিডিও, যে যারা হচ্ছে কোন কোন সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, কোন কোন যোগ্যতা সম্পূর্ণ হলে তুমি সাবজেক্টগুলো চয়েস দিতে পারবা, সেই উপর ভিত্তি করে। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও সকলের সাথে দেখা হবে। ধন্যবাদ সকল।